চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আমি চলে এসেছি রোজগার মতো আজকে একটি নতুন ভিডিও নিয়ে। নমস্কার। আমি চলে এসেছি আরেকটি রান্না নিয়ে। আজকে আমি শীতকালে পালং শাক কীভাবে রান্না করি সেটি দেখাবো। শীতের শুরুতে পালং শাকটা একটু কচি ব্যাপার থাকে, কিন্তু শীতের মাঝামাঝিতে পালং শাকের পাতাগুলো বড় বড় হয়ে যায়, ডাঁটাটাও শক্ত হয়ে যায়। সেই সময় একটু অন্যভাবে রান্না করলে পালং শাকটা খেতে ভালো টেস্ট হয়। যেমন আমি পালং শাক নিয়েছি, এখানে নিয়েছি সামান্য জিরে, একটি শুকনো লঙ্কা আর লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, নুন। আর পালং শাকটা রান্না করব আজকে আমি মাছের তেল দিয়ে। এবার রান্নাটি শুরু করা যাক। এখানে তেল গরম হয়ে গেছে, কড়াইতে আমি সামান্য পরিমাণে তেল দিয়েছি। এর মধ্যে আমি জিরে আর শুকনো লঙ্কাটা ফোড়নে দেব। পালং শাকের মধ্যে শীতের সব রকম সবজি আপনি মেশাতে পারেন। এবার আমি দেব কড়াইতে মাছের তেলটি। মাছের তেলটি আমি ভালো করে ধুয়ে নিয়ে তাতে নুন আর হলুদ মাখিয়ে রেখেছিলাম। মাছের তেলটি একটু নাড়াচাড়া করে এরপর এর মধ্যে আমি শাকটা মিশিয়ে দেব। এর মধ্যে আমি দিয়েছি বেগুন, মূলো আর শিম, পালং শাক। আমার ঘরে যা যা সবজি ছিল আমি তাই দিয়ে করছি। একটু নাড়াচাড়া করে নিয়ে এরপর এর মধ্যে আমি নুন, লঙ্কার গুঁড়ো ও হলুদ গুঁড়োটা মিশিয়ে দেব। পালং শাকে হলুদ গুঁড়ো দিলে পালং শাকের পুষ্টিগুণটা খুব ভালোভাবে থাকে। আর পালং শাক রান্না করার সময় চাপা দিয়ে রান্না করবেন না, তাহলে পালং শাকের রং পাল্টে যায় আর পুষ্টিগুণ নষ্ট হয়ে যায়। এবার পালং শাকটা হোক। পালং শাকের তরকারিটি আমার তৈরি হয়ে গেছে। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে চিনি। এবার এটি আমি ডিশে সার্ভ করে দেব। পালং শাকের এই রান্নাটি আপনাদের যদি পছন্দ হয়ে থাকে তাহলে
চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে আর লাইক আর শেয়ার করবে। তৈরি মাছের তেল দিয়ে পালং শাকের তরকারি।